দেশের সর্বনাশ কারা চাচ্ছে? সরকার চাচ্ছে দেশের সর্বনাশ হোক। সরকার যদি চাইতো দেশের মঙ্গল, ছোট্ট ছোট্ট দেশ তারা মোবাইলের গেমগুলো ক্যান্সেল বাজেয়াপ্ত করেছে, কিন্তু আমার ভারতে গলি গলিতে চলছে মোবাইলের গেম খেলা। বলুন, একটা ইয়ং ছেলে, একটা শিক্ষিত ছেলে পরীক্ষা দিয়ে উত্তীর্ণ হবে, শিক্ষিত হবে, ব্যারিস্টার হবে, ম্যাজিস্ট্রেট হবে, ডিএম হবে, ওসি হবে, এসআই হবে, ইন্সপেক্টর হবে, সে যদি গেম খেলে তাহলে কি হবে? তার জীবন সর্বনাশ। কি চাচ্ছে? বুঝতে হবে কার? বুঝতে হবে আপনার। আপনি যদি আপনার ভালোটা না বুঝতে পারেন, আপনি যদি আপনার মঙ্গলটা না বুঝতে পারেন, ওরা কেউ বুঝবে না। একাদশী করুন, তখন করবেন যদি বডিতে চর্বি বেশি হয়ে যায়। একাদশী করবেন তখন করবেন যদি খাবারের প্রয়োজন বডিতে না হয়, আর যদি খাবারের প্রয়োজন আছে তারপরেও বার করছেন। কয়েকটা সিমটম বলে দিচ্ছি, দেখবেন। জ্বর হলে মুখ তিতো হয়ে যায়, মুখে কিছু রোচে না, খেতে ভালো লাগে না। কেন ভালো লাগে না? কারণ লিভার আর স্টমাক চাচ্ছে এপার থেকে যেন এপারে কিছু না আসে। আমাদের হিউম্যান বডি এত বড় সিস্টেম, এ নিজেকে রিকভারি করে। আপনার বডিতে এমন কিছু পয়জন এসছে, এমন কিছু ভাইরাস ঢুকেছে, তার জন্যে আপনার বডি টেম্পারকে হাই করে দিয়ে আপনার কাজকর্ম বন্ধ করে দিয়েছে, শুইয়ে রেখেছে, খাওয়া দাওয়া বন্ধ করে রেখেছে। আপনার বডিকে আপনার বোঝা লাগবে। এই বডির হিস্ট্রি যদি আপনি জানেন আপনি সুস্থ, আর বডির হিস্ট্রি যদি আপনি না জানেন তাহলে আপনি অসুস্থ। কেউ বলে কালে খা, নদীতে ফেলে দাও। কেউ বলে কালে খা, চিতায় তুলে দাও। কেউ বলে কালেখা, কবর দিয়ে মাটিতে পুঁতে দাও। কালেখা বলে আমি ততক্ষণ বসে রব যতক্ষণ সেই মালিকের পরীক্ষা না হবে। আমি দেখতে চাই কতক্ষণ সে আমায় কাঁদায়। যে ভক্ত ভগবানের দরবারে কি চায়? ভগবানকে বলে, ভগবান দুঃখ দেবে দাও, আপত্তি নেই। কষ্ট দেবে দাও, আপত্তি নেই। যন্ত্রণা দেবে দাও, আপত্তি নেই, কিন্তু সইবার শক্তিটুকু যেন তুমি আমায় দিও। যত দুঃখ আমি বুক পাতিয়া লব, মুখ ফুটে যন্ত্রণার কথা আমি কারে নাহি কব। যন্ত্রণা দিবার শক্তি দিও না, তোমায় ভালোবাসি। এইটুকুর জন্যে মানুষ শুধু করে আমায় উপহাস। কিচ্ছু চাই না ঠাকুর, শক্তি দাও, শক্তি দাও, শক্তি দাও। জমিতে গরুর খোঁটাটা পোঁতা আছে, গরু টানাটানি করে ততক্ষণ, যতক্ষণ সে মুক্ত না হতে পারে খোঁটা থেকে। হয় কোনো সময় দড়িটা ছিঁড়ে যায়, তা না হলে কোনো সময় খোঁটাটা উপড়ে যায়। আবার কোনো গরু টানতে টানতে যখন দেখে খোঁটা উঠছে না বা দড়িটা কাটছে না, তখন সে টানাটানিটা বন্ধ হয়ে যায়। ঠিক তদ অনুরূপ পরম ভক্ত যারা হয়, ভগবানের সঙ্গে ভাবের দ্বন্দ্ব, প্রেমের দ্বন্দ্ব, ভক্তির সংগ্রাম ততক্ষণ চলে যতক্ষণ সে ভগবানকে না পায়। কোনো একটা কারণে আস্তে আস্তে ছোট্ট ছেলেটার হৃদয় স্পন্দন ফিরে আসছে, শরীরের ঠান্ডা হয়ে যাওয়া বডিটা আস্তে আস্তে গরমি ফিরে আসছে, নীল আভাবটা কেটে গিয়ে আস্তে আস্তে নরমাল হয়ে যাচ্ছে। সায়েন্স বলল এটা বিষক প্রতিক্রিয়া শেষ হয়ে যাওয়ার পরের ঘটনা ঘটে। আর যারা ভক্তরা দাঁড়িয়েছিল তারা বললো এটা মদন মোহনের কৃপা। কালেখা স্ত্রী ছেলেটা যখন আম্মা আম্মা বলে ডেকে উঠেছে, নড়ে উঠেছে, ছেলেকে না ধরে আগে কালেখার পায়ে পড়েছে। সাধারণ মানুষের মতো আমিও তোমায় কত গালাগালি করেছি, কত নিন্দামন্দ করেছি, সাজদা করি বা আদা করি। আমাদের কারোর সামনে মাথা নোয়ানো নিষেধ, হাত জোড় করা নিষেধ,
কিন্তু তুমি প্রমাণ করে দিলে গো, তুমি প্রমাণ করে দিলে কেউ না কেউ আছে। সবাই তো বললো ফেলে দাও, কেউ বললো পুড়িয়ে দাও, কেউ বললো ভাসিয়ে দাও, কেউ বললো মাটিতে দাও, কিন্তু তোমার বিশ্বাসে তুমি টিকেছিলে, টেনে নিয়ে আসলে এই দরজায়। হ্যাঁ গো, এই মন্দিরের ভিতরে কে আছে গো, যার জন্য আমার মরা ছেলেটা আম্মা বলে ডেকে, যার দুয়াতে বিষক্রিয়া হওয়া ছেলেটা বেঁচে উঠল। জয় নারা। যাকে আমরা দেখতে পাই না, হিন্দুরা বলে আমরা দেখতে পাই, আমরা বলি তিনি সব জায়গায় আছেন, হিন্দুরা বলে তিনি মূর্তির ভিতরে আছেন। সেই তিনি সাকার নিয়ে আকার নিয়ে মন্দিরের ভিতরে বসা, আর দেখতে এমন তোমায় বললি, ওই দেখো একবার বলো না, চলো না দেখে আসি। দূর দূর থাকবি, আমরা মুসলমান না, মন্দিরের ভিতরে ঢোকার কি অধিকার আমাদের আছে? পাশে পূজারি দাঁড়িয়েছিল, ম্লেচ্ছ তুই না, ম্লেচ্ছ আমি, আমরা ম্লেচ্ছ। এতদিন 3 টাইম ভোগ লাগালাম, বৃন্দাবন থেকে ঠাকুরজিকে লুকিয়ে লুকিয়ে করলিতে নিয়ে আসলাম, যাকে খাওয়ালাম, যাকে সাজালাম, সিঙ্গার করালাম, যার মন্দিরে আরতি করলাম, একদিনের জন্য আমরা তাকে দেখতে পাই, আর যাকে মন্দিরের বাইরে ঢুকতে দিলাম না, সেই পেল তার করুণা, সেই পেল তার কৃপা। আজকের থেকে যদি মন্দিরে প্রবেশের অধিকার হয়, তোর আছে কানে খা, আমাদের আমরা অবাগা এমন কাছে থেকেও তাকে পাই। আর তুই কি এমন কর্ম করলি, মিয়া হয়েও, মুসলমান হয়েও, ম্লেচ্ছ হয়েও, তোর কোনো গুরু নেই, তোর কোনো দীক্ষা নেই, তোর কোনো শিক্ষা নেই, তোর মরা ছেলেকে সে বাঁচিয়ে দিল রে, বাঁচিয়ে দিল। তুই তো মহান, এই মন্দিরে তুই তো প্রধান, তুই আগে থাকবি, আমরা থাকবো তোর পিছনে রে ভাই, আমরা থাকবো তোর পিছনে। আমি যেতে পারবো, মন্দিরের ভিতরে যেতে পারবো, দরজা খোলা তোর জন্য, তুই যা। কাকে বলে মন্দির? যেখানে গিয়ে জাত সমাপ্ত হয়, যেখানে গিয়ে পাত সমাপ্ত হয়, যেখানে গিয়ে উঁচু সমাপ্ত হয়, যেখানে গিয়ে নিচু সমাপ্ত হয়, যেখানে ধনী থাকে না, যেখানে গরিব থাকে না, যেখানে স্ট্যাটাস থাকে না, যেখানে অপরাধ থাকে। নিতাইকে, নিতাই কত বড় মনের মানুষ দেখুন। জগাই মাদাই তাকে যখন আঘাত করলো, একবারের জন্য আমাদের ঠাকুরজি ছুটে এসেছেন, তার ভিতরেও রাগ ক্রোধ জন্ম নিয়েছে যে নিতাইয়ের গায়ে হাত দিয়েছো, তোমাদের সাজা হওয়ার দরকার। কিন্তু দাদা নিতাই কি বললেন? গৌর, যেদের যদি তুমি সাজা দাও, ভালো করবে কাদের? তুমি যদি এসেছো মানুষের মঙ্গল করার জন্যে, মানুষের পথ দেখানোর জন্যে, এরাই তো পথ হারিয়ে ফেলেছে, তাই তো আমাদের হিংসা করছে। এদেরকেই তো রাস্তা দেখাতে হবে ভাই। নিতাই বলেছিলেন, মেরেছো কলসির কানা, তা বলে কি প্রেম দেব না? প্রেমের কথা বললেন কে? নিতাই। তাহলে বলুন তো, যে দাদা নিতাই সকলার হাতে খেতেন, সব বাড়িতে যেতেন, যেখানে রাত সেখানে কাত, কোনো বাধা ছুট ছিল না তার, তাহলে এই পথ অবলম্বন করা সবাই কিন্তু নয়, বেশ কিছু মানুষ, তারা কেন বলছে এর হাতে খাবো না, ওর হাতে খাবো না, এর ছোঁয়া নেব না, ওর ছোঁয়া নেব না? এই ছোঁয়া ছুতের ধর্ম কে আনলো ভাই? এ তো আমার নিতাই আনেনি।
এ তো আমার গৌর আনেনি। ওরা বলছে সংসার অধম, মধ্যম আর উত্তম। সংসার হচ্ছে অধম জায়গা। দেব দেবী থেকে আরম্ভ করে মহামানবগণ, আচার থেকে আরম্ভ করে আচার্যগণ, তারা জন্মেছেন কোথায়? এই সংসারে জন্মেছে। তাহলে যেখানে জন্মালো, জন্মানো স্থানকে কেউ বলতে পারে এটা অধম জায়গা? আগে বোঝা লাগবে ভাই। দীনকৃষ্ণ ঠাকুর আজকের বেশ কিছু মানুষের গলার কাটা হয়ে গেছে। কেন হয়ে গেছে? দীনকৃষ্ণ ঠাকুর এমন এমন কথা বলে, যে কথা শোনার পরে মানুষ বিচার বিবেচনা করছে, বুঝতে শিখছে যে হ্যাঁ তো এইটা ঠিক, এইটা ভুল, এইটা ঠিক, এইটা ভুল। চলুন আজকের একটা লীলার মাধ্যমে আমরা আগে বাড়ব। কীর্তন মানে শুধু যে বিচার আধ্যাত্ম তত্ত্ব তা নয়, আমরা সব কিছু সমন্বয়ে একটা লীলার মাধ্যমে এগোবো। প্রেম সে বলুন পাঞ্জাব আম্বালা। ভালো করে মন দিয়ে শুনবেন, পাঞ্জাব আম্বালা। এই পাঞ্জাব আম্বালার ছোট্ট একটা ঘটনা। রামচন্দ্র সিং, এই রামচন্দ্র সিংয়ের বিয়ের পরে সবাই যেমন আমরা আশা করি পুত্র সন্তান নেব, পুত্র সন্তান নেব, তার মনেও আশা ছিল, পুত্র সন্তানের জন্য প্রার্থনা করেছে। তো তার ঘরে পুত্র সন্তান এসেছে। তবে পুত্র সন্তানের যে জন্ম হয়েছে, পুত্র সন্তান একটা নয়, কটা পুত্র সন্তানের জন্ম হয়েছে? দুটো পুত্র সন্তানের জন্ম হয়েছে। আর এই দুটোকে কি বলা হয়? দুটোকে বলা হয় যমজ। কি মা, দুটো বাচ্চা হলে আমরা কি বলি? যমজ বাচ্চা। আর এই যমজ বাচ্চার একটা চমৎকার বিষয় আছে। চমৎকারটা কি? এটা একটা কুদরতি প্রকৃতির নিয়ম। একটা বাচ্চার যদি জ্বর হয় আর একটা বাচ্চা হবে, একটা বাচ্চা যদি কাঁদে আর একটা বাচ্চা, বেশি না হলেও কিঞ্চিত একটা ভাব লক্ষণ দেখা যায়। যমজ বাচ্চা, দুটো বাচ্চা হয়েছে। তো দুটো বাচ্চাকে কোলে নিয়েছে, আতুর ঘরে আছে। দাইমা জিজ্ঞাসা করছে মাকেও বাবাকেও, হরে রাম, হে রাম। একটা ছেলে নয়, দুটো ছেলে। আমাদের সমাজ পুরুষ প্রধান সমাজ, পুরুষ শাসিত সমাজ। আমরা নারীর অধিকার কিন্তু দিতে চাই না। যত বলি নারী পুরুষের সমান অধিকার, এটা আমরা মুখ থেকে শুধু বলি, কিন্তু বাস্তবে সমান অধিকার নেই। আপনারা বলতে পারেন যে বাবা বাস্তবে তো সমান অধিকার আছে, নারী পুরুষ এখন সমান সমান হয়ে গেছে। যে বলছে নারী পুরুষ সমান সমান হয়ে গেছে, বলুন তো আপনার ছেলেটা কাউকে না বলে রাত্রে কোনো মৈত্রী হয়, অসুবিধে কি? বর্তমানের প্রেক্ষাপট যদি মমতার মতো হয়, অসুবিধা কি? ইন্দিরা গান্ধীর মতো হয়, অসুবিধা কি? মেয়ে বলে তার কোনো দাম নেই। কিন্তু বাস্তব সত্য এটা, সংসারে মেয়ে হলে আমরা একটু ধিমে যাই। মান্যতা দিই কাকে? ছেলেদের। আর এই রামচন্দ্রের ঘরে ছেলে হবে তো হবে। কটা হয়েছে? কটা হয়েছে মায়েরা? দুটো। তো রামচন্দ্র দুই ছেলেকে সামনে রেখে ভাই মাকে বলছে, ও ধাই, ও ধাই, আমি তোমারে সুধাই, আমি তোমারে সুধাই। ও ধাই, ও ধাই, আমি তোমারে সুধাই, তোমারে। ও ধাই, ও ধাই, আমি তোমারে সুধাই, তোমারে সুধাই। ও ধাই, ও ধাই, আমি তোমারে সুধাই, আমি তোমারে সুধাই। ও ধাই, ও ধাই, সুধাই, তোমারে সুধাই, তোমারে সুধাই, তোমারে সুধাই। আমার
ঘরেতে এসেছে চাঁদ মুখখানি। আমার ঘরেতে এসেছে চাঁদ মুখখানি। আমার ঘরেতে এসেছে চাঁদ মুখখানি। আমার ঘরেতে এসেছে চাঁদ মুখখানি। নিয়ম কি হয় আমি নাহি জানি, আমি নাহি জানি। আর নিয়ম কি হয় আমি নাহি জানি, আমি নাহি জানি। নিয়ম কি হয় আমি নাহি জানি, আমি নাহি জানি। নিয়ম কি হয় আমি নাহি জানি, আমি নাহি জানি। দাও দাও আমার বলে দাও হে, দাও আমার বলে দাও, দাও আমার বলে দাও। দাও দাও আমায় বলে দাও। কি নিয়ম কানুন আছে দাও দাও আমার বলে দাও। নিয়ম খালি কি আছে দাও দাও আমায় বলে দাও। কি নিয়ম কানুন আছে দাও দাও আমার বলে দাও। নিয়ম কানুন আছে দাও দাও আমায় বলে দাও। ও ধাই আমায় বলো কি নিয়ম কানুন আছে। ধাই বললে প্রথমেতে নাম, প্রথমেতে নাম, দ্বিতীয়তে কর্ম সংস্কার, বাড়ায় পুণ্যধাম। বাচ্চার আগে কি? আগে নাম। বাচ্চার আগে নাম রাখা লাগবে। যেই বলেছে বাচ্চার আগে নাম, নিয়ম অনুসারে নাম রাখতে। এই তাহলে তাকে কি নাম রাখবি তোরা? আমার সমাজে যদি কোনো ঘরে পুত্র সন্তান হয় তো দেখবেন মা, মাসি, পিসি, কাকিমা, জেঠিমা ছেলের ঘরে মেয়ের ঘরে নাম রেডি করে। কি নাম রাখবো, কি নাম রাখবো। কিন্তু নিয়ম কোনটা? নাম রাখার দায়িত্ব যার, তাকে কেউ একবার জিজ্ঞাসাও করে না। প্রথম নাম রাখার অধিকার কার? যে পুত্র সন্তান গর্ভে ধরেছে। কষ্ট সহ্য করেছে কে? বাচ্চার মা। যন্ত্রণা, ব্যথা, দুঃখ সহ্য করেছে কে? বাচ্চার মা। আমরা খুব কম মানুষ কিন্তু তাকে জিজ্ঞাসা করি যে হ্যাঁ রে তুই তোর বাচ্চার নাম কি রাখবি। কিন্তু রামচন্দ্র তো বোকা নয়, সমাজদার। যেই বলেছে নাম, সঙ্গে সঙ্গে বলে উঠলে এতে আমার অধিকার নেই, এতে অধিকার আমার স্ত্রী। এই দেখো, শুনছো? তুমি বাচ্চার কি নাম রাখবে? স্ত্রী বলে উঠলো আমি নাম রাখবো। তুমি রাখো, তুমি তো বাবা। বললে না গো, আমি তো দিয়ে দিয়েছি, ধারণ করেছো তুমি। দুঃখ, যন্ত্রণা, কষ্ট, ব্যথা, বেদনা সয়েছ তুমি। এর জন্যে নামও রাখবে তুমি। শোনো, আর 5টা মানুষের মতো আমি অমর না, আমি একটু ভিন্ন, একটু আলাদা। তুমি রাখো নাম তোমার খুশি মতো। ও দাইমা, আমার বাচ্চার নাম কি রাখা যায়? দূর পাগলি কোথাকার। আমি বললাম তোদের, আর তুই বলছিস কিনা আমাদের। হ্যাঁ, নাম বাবু তোরা রাখ। তোরা কি রাখবি? নাম মানে কি? নাম মানে কিচ্ছু না, এই শরীরটা চিহ্নিত করার জন্য একটা শব্দ মাত্র। নাম মানে কি? নাম মানে কিন্তু কিচ্ছু না, এই শরীরটা চিহ্নিত করার জন্য একটা শব্দ। আবার নাম মানে অনেক কিছু। কি নাম মানে? সেই ব্যক্তি যার নাম রাখা হচ্ছে, সে বড় হয়ে সেই নামের গুণ যেন তার ভিতরে প্রতিষ্ঠিত করে। এ দায়িত্বটা কিন্তু নাম রাখা লোকের নয়, ধারণ করা ব্যক্তির উপরে। যেমন এই গত 2 বছর আগেকার ঘটনা, সাইকেল নিয়ে একজন দাঁড়িয়ে আছে। না 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 না, ট্রেনে
চার পাঁচটা প্রশাসনের লোক একজনের কোমরে দড়ি বেঁধে ধরে আছে। স্যার কোথায় নিয়ে যাচ্ছেন? কোর্টে নিয়ে যাচ্ছি। কে? কয়েদি। স্যারের নাম কি? ধর্ম। এর নাম কি? ধর্ম। ও ওর নামের মাহাত্ম্য বোঝেনি, তাই ও আদালতের কাঠগড়ায় উঠেছে। আমাদের প্রত্যেকের কর্তব্য, আমাদের বাবা মা তো এই শরীরকে চিহ্নিত করার জন্য আমাদের একটা নাম রেখেছে, কিন্তু যার যার বাবা মা যে যে নাম রেখেছে সেই নামকে, বাস্তবে নামের গুণকে ফুটিয়ে তোলার জন্য দায়িত্ব কিন্তু প্রত্যেকের। আর আমরা যদি সেই দায়িত্ব পালন না করি, এই তো 3-4 দিন আগেকার একটা ঘটনা, এক বাড়িতে এক ভিখারি গেছে, গিয়ে বলছে আমার ভিক্ষা দাও। ও ঠাম্মা কোত্থেকে এসছো? অনেক দূর থেকে এসছি গো, ছেলে মেয়েরা দেখে না, খেতে দেয় না, ছেলে বৌমারা খেতে দেয় না, তুমি ভিক্ষা করে খাচ্ছ? হ্যাঁ। তুমি নিজে রান্না করো? হ্যাঁ। ওই তোর দাদু আছে, আমরা দুজনে মিলে রান্না বান্না করি আর খাই। তা দাদু কোথায়? দাদুর শরীর অসুস্থ, দাদু বাড়িতে আছে। ও দিদিমা তোমার নাম কি? লক্ষ্মী। লক্ষ্মী ভিক্ষা করে খাচ্ছে, ভাবতে পারছেন? দাদুর নাম কি বললেন? নারায়ণ। শরীর অসুস্থ হয়ে বিছানায় শুয়ে আছে। কেন? কেন? নামের মাহাত্ম্য আমরা বুঝিনি, তাই তো ধর্ম জেল খাটছে, বিশ্বকর্মা ভাঁ সাইকেল নিয়ে ঘুরছে, লক্ষ্মী দরজায় দরজায় হাত পাচ্ছে। মা বলে উঠলে এমন নাম আমি আমার ছেলে রাখবো না। দায়িত্ব যখন আমার দিলে, বলো তো পৃথিবীতে সব থেকে আগে মাইনে রাখে কি? ছেলের বাবা বলে উঠলে কর্ম। পৃথিবীতে কোনটা মাইনে রাখে বাবা? কর্ম। মালা নিয়েছো, ঝোলা নিয়েছো, বৈরাগী হয়েছো, কিন্তু ফলের দোকানে দাঁড়িয়ে থাকতে থাকতে ভিড় বলে পা দিয়ে মাল টেনে ঝুলির ভেতরে ভরছো, এ কর্মটা ঠিক কর্ম নয়। জীবনে কোনটা মাইনে রাখে? ওক্ষুনি আবার বলবে মালা তিলকের বললে, সাধারণ মানুষের বললে না। এ কথাটা সবার জন্যই প্রযোজ্য, সে সাধু সাজা মানুষ হোক আর না সাজা মানুষ, সংসারী হোক। জীবনে মাইনে রাখে কোনটা? মাইনে রাখে কর। তারপরে মাইনে রাখে কি? তারপরে মাইনে রাখে ধর্ম। ভালো করে মন দিয়ে শুনবে। যে জায়গায় আজকের আমি এসে দাঁড়িয়েছি, কর্ম আর ধর্ম বড় মারাত্মক। এই জায়গা বিশ্লেষণ করতে গেলে রাত কেটে যাবে, সমস্যার সমাধানে আসা যাবে না, কিন্তু আমাদের কাছে অত সময় নেই। যতটুকু সময় আছে এই সময়ের ভিতরে ছোট্ট করে আমরা জেনে নেব। এবার মন দিয়ে শুনুন, জীবনে কি মাইনে রাখে? ধর্ম আর কর্ম। কর্ম ছাড়া ধর্ম, ধর্ম ছাড়া কর্ম মাইনে রাখে না। কর্ম ছাড়া ধর্ম আর ধর্ম ছাড়া কর্ম মাইনে রাখে না, একে অপরের পরিপূরক। কর্ম মানে এমন কর্মবান তুমি হও যেন পৃথিবীর মানুষ যুগ যুগ তোমার নামকে মনে রাখে। এমন কর্ম করো, ऐसा करनी करे चलो। কবিরের একটা বাণী আছে, কবিরের একটা দুহা আছে, जब हम पैदा हुए हम रोए जगह से, जब हम पैदा हुए हम रोए जगह से, ऐसी करनी कर चलो, जाते समय हम हंसे जग रोए। কর্মই সব থেকে বড়। কোন মানুষ মারা যাচ্ছে, মানুষ বলছে মারা গিয়েছে, ঠিক হয়েছে। আর কোন মানুষ মারা যাচ্ছে, মানুষ বলছে ওই রকম মানুষ আর হবে না। কর্ম কেমন হওয়ার দরকার? কর্ম এমন হওয়ার দরকার